যে হালকা হালকা কিন্তু দেখো পিম্পল হয়েছে, যেটা সত্যি আমাদের আর কি অ্যাকনিকে কন্ট্রোল করে। এই ফেস ওয়াশটা ব্যবহার করলে আমি একদমই মানে ক্লিন ফেস, ব্রাইট ফেস, তার সাথে অ্যাকনি ফ্রি ফেস পাবো। এটা কি সম্ভব? হ্যালো সবাইকে, আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমি পাপিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে তোমাদের জন্য আমি রিভিউ করতে যাচ্ছি ডার্মাকোর এই ফেস ওয়াশটা, যেটা আমি অনেক দিন ধরে ইউজ করছি। আজকে আমার একদম অনেস্ট রিভিউ তোমাদের সাথে শেয়ার করব। এটা আসলে কাজ করে কিনা এবং কোন স্কিন টাইপের জন্য ভালো, কোন স্কিন টাইপে ভালো না, এই পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো, একটুও স্কিপ না করো। এটা কিন্তু কোনোভাবেই স্পন্সর ভিডিও না, এটা আমি নিজের টাকা দিয়ে কিনেছি এন্ড কেউ আমায় কোনো পয়সা দেয়নি এই ভিডিওটা বানাবার জন্য। তো যাই হোক, আমার ফেসে দেখতেই পাচ্ছি আমি যে হালকা হালকা কিন্তু দেখো পিম্পল হয়েছে, ঠিক আছে? তো রেগুলার বেসিসে মেকআপ টেকআপ করতে হয়। তো আমি ভাবছিলাম যে এরকম কোনো ফেস ওয়াশ যদি পাওয়া যেত যেটা সত্যি আমাদের আর কি অ্যাকনিকে কন্ট্রোল করে, তাহলে খুব ভালো হতো। তো তখন আমি এটা দেখতে পাই। তো এটা আমি বেশ কিছুদিন হয়ে গেল ইউজ করছি, তাই ভাবলাম যে এখনই হচ্ছে পারফেক্ট সময় তোমাদের সাথে রিভিউ শেয়ার করার জন্য। তো এটা হচ্ছে ডার্মাকোর 2% স্যালিসাইনামাইড অ্যাকনি ফেস ওয়াশ। প্রথমেই আমরা কথা বলবো হচ্ছে এটা প্রাইস, প্যাকেজিং আর হচ্ছে কোয়ান্টিটি নিয়ে। তো এটার কোয়ান্টিটি হচ্ছে 150 ml আর এটার দাম হচ্ছে 449। তো কোয়ান্টিটি ওয়াইজ দামটা একটু কস্টলি, কিন্তু প্রোডাক্টটা নো ডাউট খুবই ভালো। আর এটা দেখতেই পাচ্ছি একটা সিম্পল টিউব প্যাকেজিং এ কিন্তু এসছে। উপরটা এরকম ব্লু এন্ড হোয়াইট এর মধ্যে ব্র্যান্ডিং করা আছে দ্যাট ডার্মাকো, আর তার সাথে হচ্ছে দেখো এরকম হোয়াইট কালারের কিন্তু ক্যাপ রয়েছে। তো ওভারঅল ভীষণই ট্রাভেল ফ্রেন্ডলি প্যাকেজিং এটার। তো প্রথমেই বলে দিই যে এটা কোন টাইপ স্কিনের জন্য সুইটেবল। এটা যেহেতু অ্যাকনি ফেস ওয়াশ, অবশ্যই অ্যাকনি প্রোন স্কিনের জন্য তো এটা সুইটেবল হবেই। এছাড়া যাদের নর্মাল টু ড্রাই স্কিন আছে তারাও কিন্তু এটা ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই, কারণ এটা খুবই মাইল্ড একটা ফেস ওয়াশ। এটা তোমরা অনলাইন অফলাইন দু জায়গাতেই কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে। মানে হচ্ছে অনলাইনে নাইকা, মিন্ত্রা, ফ্লিপকার্ট, অ্যামাজন সব জায়গায় পেয়ে যাবে, এন্ড অফলাইন যে কোনো স্টোরে কিন্তু এটা তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো এই কারণ এটা খুবই এখন ভাইরাল প্রোডাক্ট, ইনস্টাগ্রাম, ইউটিউব সব জায়গাতেই প্রোডাক্টটা নিয়ে এখন ভীষণ চর্চা চলছে। এছাড়া তোমরা ডার্মাকোর ওয়েবসাইট থেকেও নিতে পারো, ওখানে অনেক বেশি ডিসকাউন্ট পেয়ে যাবে। অনেক সময় বাই ওয়ান গেট ওয়ান অফার চলে, তো একটা কিনলে একটা ফ্রি তোমরা পেয়ে যাবে। তো এটাও একটা গুড ডিল। বাট আমি নিয়েছি এটা নাইকা থেকে, তো তোমরা যেখান থেকে তোমাদের সুবিধা মনে হবে তোমরা সেখান থেকে পারচেস করো। আর যখন মোটামুটি সেল চলবে, যেমন এখন হচ্ছে নাইকাতে সেল চলছে, তো এখন তোমরা নিলে কিন্তু প্রোডাক্টটা অনেকটা সস্তায় তোমরা পেয়ে যাবে। যে কোনো সিলেক্ট সময় দুটো তিনটা করে কিনে রেখে দেবে, দেখবে অনেক দিন চলে যাবে নেক্সট সেল আসা পর্যন্ত। তো এটার মধ্যে আছে তো অনেকই উপাদান, কিন্তু তার মধ্যে দুটো অ্যাক্টিভ উপাদান হচ্ছে তোমার 2% নায়াসিনামাইড অ্যান্ড স্যালিসাইলিক অ্যাসিড। এই দুটো উপাদান বেসিক্যালি কি করে না, এই দুটো আমাদের এক্সেসিভ যে অয়েল প্রোডাকশন, মানে আমাদের সিবামকে কন্ট্রোল করে, যেটা আমাদের নতুন করে অ্যাকনি যাতে না হয় সেদিকে খেয়াল রাখে। তো তার জন্য যাদের অয়েলি টু অ্যাকনি প্রোন স্কিন তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই ভালো। তো এটার মধ্যে আরো যেসব উপকরণ আছে সেটার কিন্তু আমি একটা স্ক্রিনশট ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু প্লিজ একটু ভিডিওটা পজ করে পড়ে নিও, কারণ আমি যদি সব এখন ধরে ধরে বলতে যাই তাহলে ভিডিওটা অনেকটা বেশি লেন্দি হয়ে যাবে। তো এটা হচ্ছে হার্বস, তার সাথে হচ্ছে কেমিক্যাল দিয়ে তৈরি করা একটা প্রোডাক্ট, কারণ এটা হচ্ছে পিওর হার্বাল প্রোডাক্ট নয়, আবার পিওর কিন্তু কেমিক্যাল প্রোডাক্টও নয়। তো এটা কিন্তু মাথায় রাখবে, ওকে? এটা কিন্তু 3টে ml এ পাওয়া যায়, 30, 80, তার সাথে হচ্ছে সব থেকে বড়টা 150 ml। তো তোমরা তোমাদের সুবিধা মতন কিনে নিও। আর আমার মনে হয় যারা একটু ডাউটস আছো তারা ছোট ভ্যারিয়েন্টটা ট্রাই করো, তাতে তোমাদের পয়সাটা অনেকটা সাশ্রয় হবে। তাহলে তোমরা বুঝতে পারবে যদি তোমাদের স্কিনে শুট করে যায়, তখন তারপরে না বড় ভেরিয়েন্টটা কিনবে, তাই না? আমি এরকমই করি, যদি কোনো নতুন প্রোডাক্ট ট্রাই করার থাকে তার ছোট ভার্সনটা আমি কিনি, তারপর ভালো লাগলে তখন বড়টা আমি কিনি। টোটালি সালফেট, প্যারাবেন, ডাই এবং মিনারেল ওয়াটার ফ্রি একটা প্রোডাক্ট এখানে। তো এগুলো না থাকায় কিন্তু আমাদের স্কিনের জন্য এটা খুবই জেন্টেল, আর বিশেষ করে যাদের অয়েলি টু অ্যাকনি প্রোন স্কিন এটা তাদের জন্য বরদান বলতে পারো। তো আরেকটা কথা বলে দিই, যেহেতু এর মধ্যে দুটো পাওয়ারফুল ইনগ্রিডিয়েন্ট আছে, তো আমি একটা জিনিস সাজেশন দেবো, মাথায় রেখো। যাদের বয়স 15 থেকে 16 নিচে তারা আমার মনে হয় না ইউজ করার দরকার আছে, কারণ তাদের স্কিনটা একদমই বেবি সফট থাকে এবং সেন্সিটিভ হয়ে যায়। তো দরকার নেই, যদি কোনো ব্রেকআউটস হয় বেকার, তার থেকে ইউজ না করাই ভালো। তো আমি বলবো 15-16 বছরের ঊর্ধ্বে যারা আছো তারা
ইজিলি ইউজ করতে পারো। তো এটা তোমরা দিনে যতবার ইচ্ছা ইউজ করতে পারো, কিন্তু আমার পার্সোনালি সাজেশন হচ্ছে দিনে 2 থেকে 3 বারের বেশি ফেস ওয়াশ ইউজ করা উচিত না, সেটা যে ব্র্যান্ডেরই ফেস ওয়াশ হোক না কেন। কারণ তাহলে হচ্ছে আমাদের স্কিনের যে ন্যাচারাল অয়েলটা থাকে সেটা অনেকটা কমে যায়, স্কিন খুব ড্রাই এবং হার্শ হয়ে যায়। আমার নিজেরই ড্রাই স্কিন, আমি খুব একটা বেশি ওই জন্য অনেক বেশি ফেস ওয়াশ ইউজ করি না, মানে 1 থেকে 2 বার ম্যাক্সিমাম, এর বেশি আমি কিন্তু করি না। ট্রাভেল ফ্রেন্ডলি, তার কারণ হচ্ছে লিক হওয়ার চান্স খুবই কম, আর কিন্তু ক্যাপটা খুব ইজিলি ওপেন অ্যান্ড ক্লোজ করা যায়। তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করি হচ্ছে এটার কনসিস্টেন্সি আর হচ্ছে অ্যাপ্লিকেশন পার্ট। তো চলো এবার ডেমো। তো বেসিক্যালি এটা হচ্ছে দেখো একটা জেল বেসড ফেস ওয়াশ, ঠিক আছে, একদমই এটা কিন্তু ট্রান্সপারেন্ট, একদম জেল লাইক কনসিস্টেন্সি, আর ভীষণই কিন্তু দেখো ট্রান্সপারেন্ট, ঠিক আছে। আর এটার সব থেকে ব্যাপার হচ্ছে খুবই মাইল্ড, আর কিন্তু স্কিনে একটা খুব ভালো ফোম ক্রিয়েট করে। আর একটা খুব ইম্পর্টেন্ট কথা, ফেস ওয়াশ করার সময় স্কিনের একটা দেখবে অনেক কিছুতে ড্রাই লাগে, হার্শ লাগে, কিন্তু এই ফেস ওয়াশটা স্কিনকে একদমই ড্রাইও করে না, ভীষণ কমফোর্টেবল, অ্যান্ড স্কিনের একটা বেশ ফেদারি লাইক টেক্সচার দেখা যায়, মানে একদম সফট সফট লাগে, কোনো রকম কিন্তু স্কিনের যে মানে একটা ড্রাইনেস থাকে সেটা কিন্তু লাগে না। এটা একটা খুব ভালো প্লাস পয়েন্ট। তো আমি এটা মোটামুটি 2 মাস হয়ে গেলে ইউজ করছি, আমার তো কোনো রকম কিছু খারাপ হয়নি, উল্টে আমার অ্যাকনি ব্রেকআউটস অনেক কমেছে। তো আমি বেসিক্যালি ইউজ করি হচ্ছে এই টাইপের যে স্পঞ্জ গুলো হয়, এই স্পঞ্জ গুলো দিয়ে আমি বেসিক্যালি আমার ফেস ওয়াশ রিমুভ করি আর কি। আর যাদের খুবই সেনসিটিভ কম্বিনেশন স্কিন তারা অবশ্যই একবার প্যাচ। আর একটা জিনিস তোমাদের সাথে ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে মুখে যদি মেকআপ থাকে সেটা অবশ্যই কিন্তু ক্লিনজিং বাম বা ক্লেনজার দিয়ে রিমুভ করে তবেই কিন্তু ফেস ওয়াশ করবে। এটা একদমই এক্সপেক্ট করবে না যে পুরো ফুল ফেস মেকআপে এই ফেস ওয়াশটা ক্লিন করে দেবে, এটা কিন্তু একদমই নয়। কোনো ফেস ওয়াশেরই সেই ক্ষমতা নেই যে তোমার পুরো মেকআপ উইদাউট ক্লেনজার মানে ক্লিন করে দেবে। তাই অবশ্যই আগে কিন্তু মেকআপের জন্য আলাদা বা কিছু না থাকলে অ্যাটলিস্ট নারকেল তেল দিয়ে মুখের মেকআপ সবকিছু তুলে তারপর কিন্তু এই ফেস ওয়াশ ইউজ করবে। তোমাদেরকে আমি একদম ক্লোজলি দেখাচ্ছি, দেখো আমি জাস্ট স্কিনটাকে ক্লিয়ার করে এসে হালকা একটু টোনার লাগিয়েছি আর হালকা সিরাম, তার মধ্যে দেখো আমার স্কিন কতটা কিন্তু চকচক করছে, কোনো রকম ড্রাইনেস ইরিটেশন কিচ্ছু নেই। এন্ড টু বি ফ্র্যাঙ্ক, যেগুলো একটু ক্রিমি টেক্সচারের মানে ফেস ওয়াশ সেগুলো না আমার স্কিনে স্যুট করে না, মানে স্কিনটা খুবই মানে ধোয়ার পর না খুব ড্রাই লাগে, কিন্তু এটার ক্ষেত্রে একদমই এরকম নয়। এটা কিছুটা ওই সিম্পল ফেস ওয়াশ টাইপেরই, কিন্তু কনসিস্টেন্সিটা এটা হচ্ছে মোর ইম্পর্টেন্ট, যে আমি প্রেফার করি জেল লাইক টাইপের যে কনসিস্টেন্ট হয় ফেস ওয়াশ গুলো সেগুলো। হ্যাঁ, স্যালিসিলিক অ্যাসিড, নায়াসিনামাইড থাকার পরেও এর মধ্যে আছে হচ্ছে অলিভ অয়েল, যার জন্য কিন্তু স্কিনকে একদম ড্রাইনেস নেই, মানে রুক্ষ ভাবনা নেই স্কিনের মধ্যে। এটাকে ডিরেক্ট সানলাইটে একদমই রাখা যাবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সামারে, এটা আমার খুব অভ্যাস আছে পার্সোনালি, জানি না কার আছে, আমি সামারে বেশিরভাগ আমার স্কিন কেয়ার প্রোডাক্টস গুলো না ফ্রিজের মধ্যে রেখে দিই, যাতে মানে বার করে মাখলে মুখটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগে। তো এটাকে কিন্তু একদমই ডু নট ফ্রিজ লেখাই আছে, ফ্রিজে রাখা যাবে না, ঠিক আছে। তাহলে কিন্তু এর অ্যাক্টিভ যে ইনগ্রিডিয়েন্টস গুলো আছে সেগুলো নষ্ট হতে পারে বা স্কিনে কোনো রকম রিয়াকশন দেখা যেতে পারে। তো বেটার হচ্ছে নর্মাল টেম্পারেচার, যেটা হচ্ছে রুম টেম্পারেচার। আর স্যালিসিলিক অ্যাসিড হচ্ছে স্কিনে অ্যাকনি কন্ট্রোল হেল্প করে, আর নায়াসিনামাইড হচ্ছে স্কিনের যে ডার্ক স্পট বা অ্যাকনি স্পটস গুলো থাকে সেগুলো কমাতে সাহায্য করে। তো এটা হচ্ছে একটা পাওয়ারফুল ফেস ওয়াশ। অনেকের মাথায় এই প্রশ্নটা আসতেই পারে, এই ফেস ওয়াশটা ব্যবহার করলে আমি একদমই মানে ক্লিন ফেস, ব্রাইট ফেস, তার সাথে অ্যাকনি ফ্রি ফেস পাবো, এটা কি সম্ভব? না, এটা একদমই সম্ভব। কারণ হচ্ছে তোমার যদি এক্সেসিভ অ্যাকনি হয় সেটা হয়তো একটু কমাতে হেল্প করবে, মানে কি বলবো অ্যাকনি কন্ট্রোল যেটাকে বলে সেটাকে হেল্প করবে, কিন্তু একটা ফেস ওয়াশ ইউজ করে তুমি কখনোই গোটা মুখে আর কি অ্যাকনি ফ্রি স্কিন পাওয়া বা ব্রাইট স্কিন পাওয়া পসিবল নয়। কারণ অ্যাকনি কন্ট্রোলের জন্য তোমাকে মেন পেট ঠিক রাখতে হবে, খাওয়া দাওয়া ঠিক করতে হবে, তোমার ডায়েট চার্ট, ডায়েট রুটিন ঠিক রাখতে হবে, তো তবেই গিয়ে কোনো বাইরের প্রোডাক্ট কাজ করবে, সেটা যে কোনো ফেস ওয়াশই হোক। কারণ আমাদের যদি ভেতর থেকে ইন্টারনাল প্রবলেম থাকে তাহলে বাইরে আমরা যত দামি ইউজ করি না কেন সেটা সেভাবে কিন্তু কাজ দেবে না। যদি তোমাদের স্কিনে অনেক বেশি অ্যাকনি থাকে, মানে আমার মতো লাইক একটা দুটো এরকম ব্যাপার নয়, তাহলে কিন্তু অবশ্যই তোমরা স্ক্রাব যেটা ব্যাপারটা আছে স্ক্রাবারটাকে পুরোপুরি টোটালি অফ করে দেবে। কারণ এটার যে কনসিস্টেন্সি এর মধ্যেই না মাইল্ড ছোট ছোট পার্টিকেলস আছে, ওটাই তোমার স্কিনকে অলরেডি এক্সফোলিয়েট করে দিচ্ছে। তো আর নতুন করে কিছু করার দরকার নেই, কারণ ওটাতে যত স্ক্রাবিং করবে তোমার স্কিনে কিন্তু অ্যাকনেটা আরো বেশি বাড়বে।
তো আশা করি সমস্ত তোমাদের ডাউটস আমি ক্লিয়ার করতে পেরেছি যে এটা কাদের জন্য সুইটেবল, কাদের জন্য সুইটেবল না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে কোন প্রোডাক্টের রিভিউ দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।